বন্ধুরা, আজকে দেখো কত বাজার নিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে গন্ধরাজ লেবু, আমার ফেভারিট লেবু, দারুণ। আমার আবার পাতি লেবু থেকে গন্ধরাজ লেবু দারুণ ভালো লাগে। আর আজকে কেন এনেছি গন্ধরাজ লেবুটা তোমাদের সঙ্গে বলছি। আজকে আমি ভেটকি মাছ কিনেছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে ডালনা করব বলে। ডালনা বলো, ঝোল বলো, যাই বলো না। আর গন্ধরাজ লেবুটার এখনই এত গন্ধ বেরিয়ে গেছে, তাহলে ঝোল দিয়ে খেতে দারুণ লাগবে। তো চলো চাটাচাট কুটে নিয়ে তোমাদের রান্নাগুলো শেয়ার করি। তো বন্ধুরা, আমার সব কাটা হয়ে গেল। এই যে ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা, এখানে লঙ্কা আর কড়াইশুঁটি। নতুন কড়াইশুঁটি খেতে তো ভালো লাগে, কিন্তু বড্ড দাম। যাই হোক, তবুও না খেলে নয়। আর এই সেই গন্ধরাজ লেবু, আদা সব কেটে রেখেছি। আর আজকে আমি বানাতে চলেছি ভেটকি মাছের ঝোল, তোমাদের তো বললাম। আর একটু বরবটি ভর্তা করব। আর আমার পেঁয়াজ কলির সঙ্গে আলু ভাজা খেতে খুব ভালো লাগে রুটি দিয়ে, সেইগুলো করব। রেসিপিগুলো সেগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এই দেখো, এই হচ্ছে আমাদের কাওয়ামতি। এ রোজ আসবে মায়ের হাতে ময়দা খেতে, আটা মাখা খেতে। এ কিন্তু বিস্কুট ফিস্কুট খায় না মহারানী। হ্যাঁ, এখানে এসে রোজ কাকা করবে, মাকে বলবে আটা মাখা দাও, আর মায়ের হাতে খাবে, খেয়ে তারপর যাবে। এদের ভালোবাসাই তো অনেক, মানুষের ভালোবাসার তো কোনো দাম নেই। মানুষ তো স্বার্থের জন্য মেশে। আর এখনকার মানুষের ভালোবাসা ঠুনকো ভালোবাসা, মানে ওগুলো লোভ দেখানি ভালোবাসা। তখনকার দিনে মানুষের ভালোবাসা ছিল সরল সরল, আর এখনকার মানুষের ভালোবাসা মানে মনে পেঁচ রেখে হিংসা রেষারেষি, এই নিয়েই তো চলছে জীবন। তো যাই হোক, কাকের ভালোবাসা, কুত্তা মানে কুকুরদের ভালোবাসা, এদের ভালোবাসাই মনে থেকে যাবে, মানুষের ভালোবাসা মনে থাকবে না। মানুষ শুধু কর্ম করেই যাবে, তাদের ভালোবাসা মিথ্যে। মিথ্যের কোনো দাম নেই। সত্যের দাম আছে, মিথ্যের কোনো দাম নেই। যে সত্য কথা থাকলে সেই কাজটা হয়, মিথ্যের ছলনা করলে কি আর সেই কাজটা হয়? ঘরে তো দেখো, আমার কথা বলতে 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 ভেটকি মাছ ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি এটাকে ঝোল করব। আর সত্যি তো, মানুষের যতই উপকার করো মানুষ তো বেইমান। আর মেন কথা হচ্ছে, মানুষের ভালোবাসার দরকার নেই। যত বোবা হয়ে থাকবে তত শত্রু কমবে। আর এখন মানুষ লোক দেখানি ভালোবাসা, লোক দেখাবার জন্য অনেক কিছু করে, গায়ে ঢলে পড়ে, অনেক কিছুই করে, যেগুলো আমরা পারবো না। আমরা আগেকার দিনে মানুষের মতনই মন খোলা, দিল খোলা, সবার সঙ্গে মিশতে ভালোবাসি। হ্যাঁ, মনে কোনো পেঁয়াজ নেই, মনে কোনো উদ্দেশ্য নেই, খারাপ উদ্দেশ্য নেই যে এই কারণে আমি মিশছি। তোমার কাজটা আমার গোছানো হয়ে গেলে তারপর আর আমি তোমার চিনবো না ভাই, পাত্তা দেবো না। ওই রকম লোকের আমার ভালোবাসার দরকার নেই। তো যাই হোক, ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করবে। তো তোমাদের সামনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। তো কথায় বলে রতনে রতন চেনে, যেমন ফুলকপির সঙ্গে ভেটকি মাছের রসায়নটা দারুণ জমে। এরা দুজন রতন, এদের দুজনকে ভালো চেনে। যদিও ফুলকপির সঙ্গে অনেক কিছু যায় তবুও, আর ভেটকি মাছেরও অনেক কিছু হয়, তবুও ফুলকপির সঙ্গে ভেটকি মাছটা মনে হয় বেশি জমে যায়। কী বলো বন্ধুরা? তো তাই ফুলকপির সঙ্গে ভেটকি মাছের ঝোল করলে আমার তো মনে হয় দারুণ একটা রসায়ন কম্বিনেশন হয়। তো তোমরা কি বলো? তো যাই হোক, সবাই ভালো থেকো। শীতকালে নিত্য নতুন রান্না বানিয়ে সবাই খাও বাড়িতে। আর এই সময় পিকনিক টিকনিক করতে খুবই মজা লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলো না অবশ্যই। আর বুলার আড্ডা ঘরের পাশে থেকো। আর নিত্য নতুন ভিডিও তোমাদের তো বললাম নিয়ে আসবো। তো এখন যতটা পারি ঘরে রান্না করছি, করে করে দেখাবার চেষ্টা করছি। আবার কোথাও ঘুরতে গেলে তখন তোমাদেরকে দেখাবো। আমি এখানে ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি, তোমরাও ভাপিয়ে নেবে, তাহলে গ্যাসটা হবে না। তো এই করতে করতে আবার বরবটির কি বললাম, বরবটির বাটা করতে হবে। তো আমার তো রান্না প্রায় শেষ হয়ে আসছে, তোমাদেরকে রান্নাগুলো আমি হয়ে গেলে দেখাচ্ছি। তো কথা বলতে বলতে দেখো আমার রান্না হয়ে গেল। ভেটকি মাছের ঝোল করেছি, বা ঝাল বলতে পারো। আর বরবটি এটাকে বেটে, মানে একটু ভাপিয়ে নিয়ে বেটে নিয়েছি। এটা বরবটি বাটা। তো ভাত দিয়ে তো খেতে খুবই ভালো লাগে, তোমরা এবার বানিয়ে খাও। তো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর
লোকের কথা কখনো উঠো না, বসো না, নিজের যা ভালো মতামত সেটাই করো। কেননা লোক শুধু জ্ঞান দিয়ে যাবে, আর লোক তোমার সুযোগ সুবিধাগুলো ব্যবহার করবে, তোমাকে কাজে লাগাবে, কাজে লাগানো হয়ে গেলে তোমার ছুঁড়ে ফেলে দেবে। তো আজকের মতো টাটা।